Let us start with GDP. যদিও আমরা ডেফিনেশন অলরেডি কিছু দেখছি GDP definition. So GDP is the market value of all final goods and services produced within the domestic territory of a country. Definition লিখতে লাগবে না, পাবে তোমরা। So এই পুরো ডেফিনেশনে দুইটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, একটা হলো ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস আর আরেকটা হলো ডোমেস্টিক টেরিটরি। এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, বাট এটা ফিক্সড। আমরা জিডিপি, জিএনপি, এনএনপি, এনডিপি যাই ক্যালকুলেট করবো, লিকেজ, ইনজেকশন যাই ক্যালকুলেট করবো, all these are calculated for a specific time period, that is a year. So ইয়ারটা যদিও এখানে ইম্পর্টেন্ট, বাট মাথায় রাখার তেমন কোনো প্রয়োজন নাই, ইট ইজ ফিক্সড। আচ্ছা, তো এই ডেফিনেশনে আমরা জিডিপিতে কি দেখলাম? জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সেখানে কি দেখলাম? ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন দ্য ডোমেস্টিক টেরিটরি অফ এ কান্ট্রি। সো জিডিপির মানে কি? জিডিপির মানে হলো একটা পার্টিকুলার টাইমে একটা কান্ট্রির বাউন্ডারির ভেতরে যা জিনিস, I mean goods and service produce হোক, তার মার্কেট ভ্যালু বা মানি ভ্যালু ইজ জিডিপি। বুঝাতে পারছি? এর থেকে কিছু ইজি ল্যাঙ্গুয়েজ নাই। একটা কান্ট্রির বাউন্ডারির ভিতরে যা যা প্রডিউস হয়, স্টার্টিং ফ্রম এ রাইস, ফ্রম এ পিন টু এরোপ্লেন, হোয়াট এভার ইজ প্রডিউসড, দ্য মানি ভ্যালু অর দ্য মার্কেট ভ্যালু ইজ কল্ড জিডিপি। ঠিক আছে? আচ্ছা, এখন ইম্পর্টেন্ট কি কি আমরা এখানে দেখার? It includes production by resident and non-resident. Resident and non-resident এর প্রোডাকশন দুটোটাকে ইনক্লুড করবে, but it excludes income earned by Indians abroad. একটু যদি ভালো করে নোটিস করো তখন অনেক কিছুতে হেল্প হইব, সো সিরিয়াসলি ফলো করো। It excludes income earned by Indians abroad. কোন ইন্ডিয়ানস অ্যাব্রোডে কিছু আর্ন করছে, that income will not be considered. এটা যদি কনসিডার হয়ে যায় তাহলে এটা ডোমেস্টিক না হয় ন্যাশনাল হয়ে যাবে। বাট রেসিডেন্ট আর নন রেসিডেন্টের ইনকাম দুটোটা কাউন্ট হবে, বাট নট আউটসাইড, ইট মাস্ট বি উইদিন দ্য বাউন্ডারি। Now GDP is equal to আমরা কি বলি? GDP is equal to আমরা বলি জেনারেলি ভ্যালু অফ ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস উইদিন দ্য কান্ট্রি। একটা কান্ট্রির ভিতরে ফাইনাল গুডস এন্ড সার্ভিসের ভ্যালু। চলো একটা এক্সাম্পল দিয়ে বুঝি। এ জাপানিজ কোম্পানি প্রডিউসিং কার্স ইন ইন্ডিয়া। কোম্পানি ইজ এ ফরেন কোম্পানি, জাপানিজ কোম্পানি, বাট প্রডিউস কই করছে? আমার কান্ট্রির বাউন্ডারির ভিতরে, included in GDP. ঠিক আছে? But an Indian IT professional working in USA, it will not be included in GDP. যদিও সে মানুষটা ইন্ডিয়ান, বাট কাজ করছে তো আমার বাউন্ডারির বাইরে, ইউএসএ তে কাজ করছে, সেটা জিডিপিতে ইনক্লুড হবে না। ইয়েস, না পাঠালে হবে, তখন তো আমার জিএনপি তে এসে যাবে। বুঝে সে পাঠাতে পারছে, তার ফ্যামিলিকে পাঠাচ্ছে, তখন তো আমার এটা মুদ্রা কথা হইলো আমার বাউন্ডারির ভিতরে যদি অ্যাক্টিভিটি হয় তাইলে ডোমেস্টিক, আর আমার বাউন্ডারির বাইরে যদি অ্যাক্টিভিটি হয় তাইলে এটা ন্যাশনাল। আসুক তখন এটা ডোমেস্টিক হবে না, তাহলে এর জন্য তো লেখা নট ইনক্লুডেড। নট ইনক্লুডেড ওয়্যার? ইন জিডিপি ইজ নট ইনক্লুডেড। এখানে জিডিপির জায়গাতে যদি জিএনপি হতো তাহলে আমরা বলতাম ইনক্লুডেড, বাট জিএনপি তে ইনক্লুডেড, জিডিপি তে না। বুঝাতে পারছি? এক্সাম্পল সিম্পল, এটা একটা ফরেন কোম্পানি কাজ করেন আমার কান্ট্রির টেরিটরিতে, তো সেটা আমি ইনক্লুড করবো জিডিপি তে। আর আমার কান্ট্রির মানুষ কাজ করে ইউএসএ তে, তো সেটা ইউএসএ এর জিডিপি তে যাবে। যদি পাঠক না রে বাবা, পাঠালে তো জিডিপি তে আসবে না, জিএনপি তে আসবে। কারণ কি লিখলাম আমরা? নট ইনক্লুডেড ইন ইন্ডিয়াস জিডিপি। whenever you will send or take it, he is sending
সো যদি সে টাকাটা পাঠাচ্ছে তখন সেটা জিডিপিতে না, সেটা জিএনপিতে কনসিডার হবে। জাপানিজ কোম্পানিটার কেসের মধ্যে জাপানের জিএনপিতে ওইটা জাপানিজ কোম্পানি, মনে করো সুজুকি জাপানিজ কোম্পানি, সে আমার কান্ট্রিতে প্রোডাকশন করছে, তো আমি জিডিপিতে ধরবো, আর সে যে টাকা ওর কান্ট্রিতে পাঠাবে ওর জন্য সেটা জিএনপিতে যাবে। স্টোরি সিম্পল। তো এখানে ম্যাটার করছে না রেসিডেন্ট না নন রেসিডেন্ট, সেটা ম্যাটার করছে না। কি আছে শ্রেয়াস বলছি, সুরেশ, তোমরা যদি কথা কো ইন্টারেস্টিং পয়েন্টস গুলারে মিস করবে, আর এগুলো এমন একটা একটার সাথে এমন একটা রিলেটেড লিঙ্ক, তোমরা আজকে মিস করো, নেক্সট ক্লাসে কোনো নিউমারিক্যালে গিয়ে মিলাইতে পারতে না। তো একটু সিরিয়াস থাকো, বোঝাতে পারছি ব্যাপারটা। ফ্যাক্ট ইজ whether he or she is resident or non-resident, it is not matter. ম্যাটার হচ্ছে অ্যাক্টিভিটিটা কই হচ্ছে, আমার বাউন্ডারিতে না বাইরে। আমার বাউন্ডারিতে হলে আমার জিডিপি তার জিএনপি, আমার বাউন্ডারির বাইরে হলে তার জিডিপি আমার জিএনপি। আন্ডারস্টুড? নাও এখন এই পয়েন্টটা আরো বেশি ক্লিয়ার হবে। লেটস কাম টু জিএনপি। So GNP is the total money value of goods and services produced by normal residents of a country. তো আমরা জিডিপি আর জিএনপি এর মধ্যে ডিফারেন্স কি পাইলাম? সিমিলারিটি হলো ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস এভরি টাইম। ইন্টারমিডিয়েট কনসিডার করতাম না, কারণ আমরা জানি যদি আমরা ইন্টারমিডিয়েট কনসিডার করি তাইলে সেটা হয়ে যাব ডাবল কাউন্টিং। বুঝাতে পারছি? সবাই বুঝতে পারছো? যদি আমরা ইন্টারমিডিয়েট গুডস কে কনসিডার করি তাইলে আমরা হয়ে যাবে সেটা ডাবল কাউন্টিং। তাহলে জিডিপি আর জিএনপির মধ্যে ডিফারেন্সটা কি? জিডিপি তে কান্ট্রির বাউন্ডারির ব্যাপার, আর এখানে আমরা বাউন্ডারি না লিখে লিখলাম নরমাল রেসিডেন্টস। তার মানে অ্যাক্টিভিটিটা আমার বাউন্ডারিতে হচ্ছে প্লাস আমার বাউন্ডারি বাইরেও হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? অ্যাক্টিভিটিটা আমার কান্ট্রির ইন্ডিয়ান বাউন্ডারির ভিতরে হচ্ছে, এন্ড এট দ্য সেম টাইম ইট ইজ হ্যাপেনিং আউটসাইড মাই বাউন্ডারি। সো এটাকে আমরা উইদিন দ্য ডোমেস্টিক বাউন্ডারি লিখলাম না, আমরা লিখলাম নরমাল রেসিডেন্ট। নাও নন রেসিডেন্টারি ইউজ অফ এ কান্ট্রি, ওয়েদার এটা লেখাই তো আছে কমা দিয়া, ওয়েদার ইনসাইড অর আউটসাইড দ্য কান্ট্রি ম্যাটার করছে। মানে জিনিসটা কি, আমি ইন্ডিয়াতে প্রডিউস করছি প্লাস তুমি ইউএসএ থেকে প্রডিউস করছো এবং ইউএসএ থেকে আমার কান্ট্রিতে টাকা পাঠাচ্ছো। So আমি whatever I am earning is GDP, what you are sending এটাকে টেকনিক্যালি NFIA বলে, যেটা আমি অলরেডি ডিসকাস করেছি। So what you are sending is NFIA, so your NFIA is my GDP is equal to GNP, আর কোনো ওয়ার্ড নাই। কি লেখা? ও এটা ওভারল্যাপিং হয়ে গেছে রে। যদি কোনো ফরেন ন্যাশনাল এখানে কাজ করে তবে তো এটা জিডিপি এর উপরে। হ্যাঁ, ফরেন ন্যাশনাল আমার কান্ট্রিতে কাজ করছে, সেটা আমার জিডিপি, আমার জিডিপি অ্যাক্টিভিটি আমার বাউন্ডারির ভিতরে। বুঝতে পারছি? সো ফর্মুলাটা কি? ফর্মুলা হলো জিএনপি ইকুয়ালস টু জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এই এনএফআইএ নিয়ে আমরা অলরেডি একটা গল্প করে লিছি। NFIA is nothing but the difference between FIFA and FITA, that is factor income from abroad minus factor income to abroad, যেটা পজিটিভ হতে পারে, যেটা জিরো হতে পারে, যেটা নেগেটিভও হতে পারে। Everyone getting? So the difference of FIFA FITA is giving us NFIA. সেই NFIA মানে কি? তা ফরেন কান্ট্রি থেকে যে টাকাটা পায়, টেকনিক্যাল ওয়ার্ডস, ফরেন কান্ট্রি থেকে আমার কান্ট্রিতে যে টাকাটা আসছে সেটাকেই আমরা NFIA বলি। আর তার সাথে আমার কান্ট্রির ইনকাম অ্যাড করে দিলে আমি জিডিপি পেয়ে যাব, সরি জিএনপি পেয়ে যাব। ফাইন ফাইন। না NFIA এর আরেকটু ডিপলি দেখি। আচ্ছা, এটা জিনিসটা কি আছে? এনিওয়ে এটা ডিসকাস করা হচ্ছে। একটা এক্সাম্পল দেখো, ইনকাম আর্নড বাই ইনফোসিস। ইনফোসিস দিয়ে আমরা বুঝাইতে চাইলাম এটা একটা ইন্ডিয়ান কোম্পানি। কই আর্ন করছে? ইউএসএ। নো, ইন ইউএসএ মানে ফরেন কান্ট্রিতে। ইট ইজ ইনক্লুডেড ইন ইন্ডিয়াস জিএনপি। কোম্পানি ইন্ডিয়ান বাট কাজ করছে ইউএসএ তে, তো আমার জিএনপি তে আসবে।
প্রফিট আর্নড বাই স্যামসাং ইন ইন্ডিয়া। একদম যারা মানে লাইটলি লই যায় তোমরা খুব তাড়াতাড়ি অনেক কিছু কোয়েশ্চন এর উপরে পাই যাবে। আচ্ছা, প্রফিট আর্নড বাই স্যামসাং ইন ইন্ডিয়া, স্যামসাং ফরেন কোম্পানি আর্ন করছে আমার কান্ট্রিতে, তো ইট ইজ মাই জিডিপি। মানে ইটস অল অ্যাবাউট এ জিওগ্রাফিক্যাল টেরিটরি। ব্যাপারটা সবকিছু জিওগ্রাফির মধ্যে। আমার ঘরে কাজ করলে সেটা আমার জিডিপি, তার ঘরে কাজ করলে সেটা তার জিডিপি, লাইক দিস জিএনপি। ওকে, নাও জিডিপি জিএনপির সাথে আমরা অলরেডি জিডিপি আর জিএনপি পড়ি আর গ্রসটারে বুঝলাম। এখন আমরা দেখি নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এটা কিছু না, নেট ডোমেস্টিক প্রোডাক্ট মানে এনডিপি। তো সেটা পাইতে গেলে আমরা কি করব, আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটাকে ডেপ্রিসিয়েশন দিয়ে ডিডাক্ট করে দেব। কি করব, সো জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন ইজ এনডিপি। and what is depreciation? Fall in the value of capital asset বা ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট বা ক্যাপিটাল অ্যাসেটের ভ্যালু যদি ফল করে সেটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলি, অফকোর্স প্রডিউসার। সো ফিক্সড অ্যাসেটস বা ক্যাপিটাল অ্যাসেট থেকে যদি আমরা জিডিপি কে ডিডাক্ট করে দেই তাহলে আমরা পেয়ে যাব এনডিপি। মানে আজকে একটা মেশিন ইউজ করিয়া পুরা বছরে একটা প্রডিউসারে মনে করো 1000 রুপিস আর্ন করলো। By using a machine, a producer throughout the year has earned 1000 rupees in India, Indian territory. তাহলে সেটা হলো আমার জিডিপি। নাও এই যে মেশিনটা সে একটা বছর ইউজ করলো, মেশিনের তো কিছু ভ্যালু ফল করলো। ফর এক্সাম্পল তার ভ্যালু মনে করো 200 রুপিস ফল করলো। তাহলে প্রডিউসারের নেট হাতে কি রইলো, 1000 minus 200, that is 800. And 800 is technically called NDP, that is net domestic product. জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন ডিডাক্ট করলে এনডিপি পাবে তুমি। এখন জিডিপি মানে কি, তোমার হাতে একটা মেশিন আছে, এই মেশিন দিয়ে কিছু প্রডিউস করে পুরোটা বছরে ডিউরিং এ ইয়ার ইউ হ্যাভ আর্নড 1000। ঠিক আছে, এখন তুমি এই যে একটা বছর মেশিনটাকে ইউজ করেছো, মেশিনের তো কিছু নষ্ট হয়েছে, and the cost of this nosto is 200 rupees. Now 1000 minus 200, you are left with 800 rupees. Now তোমার হাতে যে 800, it is not GDP, it is NDP, net domestic product, that you got after deducting depreciation. Now similarly আমরা যদি NNP তে আসি, NNP আমরা কি করব, NNP আমরা করব GNP minus depreciation। NNP কে আমরা কি বলবো, GNP minus depreciation, that is gross national product minus depreciation। ঠিক আছে, just like GDP minus depreciation, GNP minus depreciation। আচ্ছা, এটা একটা সিম্পল ডায়াগ্রাম আছে জিডিপি জিএনপি, তোমরা দেখতেই পারদায়। আমরা সেট সাবসেট করছিলাম না রে 9-10 এর সেট পাইছিলাম না, ম্যাথসের সেট সাবসেট, সরি 11 এ নাকি। আচ্ছা, দিস পার্ট ওই রকমই কিছু। ডায়াগ্রামের এই পোরশনটা দেখো, এই কালার কি পিঙ্ক কালার? ইয়েস, পিঙ্ক কালার। সো প্রোডাকশন বাই ফরেন কোম্পানিজ ইন দ্য ইউনাইটেড স্টেটস। একটু নোটিস করো, কিছু না, যা ডিসকাস করলাম একটা সিম্পল ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন, ফ্লো চার্ট বলতে পারো, তোমাদের ইজি আন্ডারস্ট্যান্ডিং এর লাগে। এই যে পিঙ্ক পোরশনটা এখানে কি দেখাচ্ছে, প্রোডাকশন বাই ফরেন কোম্পানিজ ইন দ্য ইউনাইটেড স্টেটস, মানে ইউএসএ তে কোনো ফরেন কোম্পানি প্রডিউস করছে। আর এই পার্টটা, এটা কি গ্রে কালার, কি কালার, ব্রাউন কালার, বেজ, এরকম একটা কালার হয়। এই স্পেলিংটা কিরকম, BIGE, like this। Okay, anyway, leave it, কালার কি আমরা স্কিপ করলাম। আমরা যে মিডল পোরশনটাতে আছি, আমার কাছে এটা গ্রে, কিছুটা গ্রে লাগছে। এটা গ্রে না, না, লেটস অ্যাজিউম ইট ইজ গ্রে, বিকজ ইকোনমিক্স আমাকে
ইকোনমিক্স আমাকে পারমিশন দিচ্ছে কিছু অ্যাজিউম করার জন্য, আমি অ্যাজিউম করতে পারবো। ওকে, কিপ কোয়াইট। সো মিডল পোরশনটা দেখো, কথা না রে এই বাসবি, কি হয়েছে? মিডল পোরশন, প্রোডাকশন বাই আমেরিকান কোম্পানিজ ইন দ্য ইউনাইটেড স্টেটস। প্লিজ ফলো। পিঙ্ক পোরশন, প্রোডাকশন বাই ফরেন কোম্পানিজ ইন দ্য ইউনাইটেড স্টেটস। এর পরের পোরশন, প্রোডাকশন বাই আমেরিকান কোম্পানিজ ইন দ্য ইউনাইটেড স্টেটস, মানে ওর কোম্পানি ওর দেশেই প্রডিউস করছে। And then production by American companies in foreign countries. ব্যাপারটা বুঝাতে পারছি কি? জিডিপি আর জিএনপির ব্যাপারটা। লাস্ট পোরশনে কি দেখছি? প্রোডাকশন বাই আমেরিকান কোম্পানিজ ইন ফরেন কান্ট্রিজ, মানে মুদ্রা কথা হলো পিঙ্ক পোরশনে আমরা দেখতে পারি ইন্ডিয়ার কোনো কোম্পানি ইউএসএ তে কাজ করে, ইন্ডিয়ান বা এনি আদার কান্ট্রি, বিকজ এখানে ফরেন কোম্পানি বলছে, আমরা অ্যাজিউম করে নিলাম সেটা ইন্ডিয়া। সেকেন্ডটাতে বলছি ইন্ডিয়ার আমেরিকার কোম্পানি আমেরিকাতে, দ্যাট ইজ ইউএসএ তে কাজ করছে, আর সেকেন্ডটাতে দেখলাম আমেরিকার কোম্পানি ফরেন কান্ট্রিতে কাজ করছে। তো যখন আমেরিকার কোনো কোম্পানি ফরেন কান্ট্রিতে কাজ করবে, তো সেই ফরেন কান্ট্রির রেকর্ডে সেটা জিএনপি তে আসবে। ইয়েস বলছি, ইয়েস যেমন ইন্ডিয়ার প্ল্যানেটসি যেমন ফরেনে কাজ করছে, ওকে, ইন্ডিয়ার তো প্রোডাকশন হলো, ওটা তো ওটার জিডিপিতে, ওর জিডিপি আমার জিএনপি, মানে সেম অ্যামাউন্ট, আমার জিএনপি ওর জিডিপি, হ্যাঁ অ্যামাউন্ট ম্যাটার করছে না। মানে ওটা ও এখানে 1000 রুপিস আর্ন করছে, আমার এখানে 500 স্পেন্ড সেন্ড করছে, অ্যামাউন্ট ম্যাটার করছে না। যেটা সেন্ড করছে ওইটা তো ওইটা আমি রেকর্ড করব ফিটাতে, ফ্যাক্টর ইনকাম, সরি ফিফাতে, ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। ঠিক আছে, অ্যামাউন্ট এখানে ম্যাটার করছে না, সেটা পজিটিভ নেগেটিভ জিরো যে কোনো কিছু হতে পারে। ইয়েস, ওকে। নাও দ্য নেক্সট ইস্যু, যেটা অলরেডি টাচ, that is market price and factor cost, MPNFC, বড় ইম্পর্টেন্ট। সো মার্কেট প্রাইস আমরা কি জানি? পেইড বাই দ্য কনজিউমার্স। মার্কেট প্রাইস মানে কি? পেইড বাই দ্য কনজিউমার্স, মানে কনজিউমারে মার্কেট থেকে প্রোডাক্টটা যে দামে কিনলো, ইট ইনক্লুডস ইনডাইরেক্ট ট্যাক্স, এক্সাইজ ডিউটি, অল দিস থিংস। মানে আজকের দিনে আমরা একটাই বলে দিই, ইট ইনক্লুডস জিএসটি। কি ইনক্লুড করছে? জিএসটি। বাট সাবসিডিটা কিন্তু এক্সক্লুডেড। কি এক্সক্লুডেড? সাবসিডি। প্রোডিউসারের প্রোডাকশনের সময় যে সাবসিডি এভেল করছে, সেই সাবসিডিটা এখানে কনসিডার হয় না। নাও হোয়াট ইজ ফ্যাক্টর কস্ট? ফ্যাক্টর কস্ট ইজ ইনকাম আর্নড বাই ফ্যাক্টরস অফ প্রোডাকশন। It includes wages, rent, interest, profit, but exclude indirect tax and subsidies. গল্পটা কি? তার গল্পটা হলো কিছু না। প্রোডিউসারে যখন একটা গুড প্রডিউস করে, প্রডিউস করতে যা খরচ, দ্যাট ইজ ফ্যাক্টর কস্ট। প্রোডিউসারে যখন গুডসটা সেল করে, মার্কেটে যে দামে সেল করে, সেটা হলো মার্কেট প্রাইস। তখন মার্কেট প্রাইসে ইনডাইরেক্ট ট্যাক্স, জিএসটি এইসব ইনক্লুডেড থাকে। মানে মনে করো এই পেনের দাম 10 রুপিস, আমি 10 রুপিস দিয়ে কিনলাম, সো এই 10 এর মধ্যে কিছু না কিছু ইনডাইরেক্ট ট্যাক্স ইনক্লুডেড আছে, দ্যাট আই ডোন্ট নো, বাট আছে, আমি দিয়া দিলাম। এর জন্য তো এটাকে বলে ইনডাইরেক্ট ট্যাক্স। উইদাউট মাই নোয়িং আমি পে করছি। এম আই ক্লিয়ার? আমি বাজার থেকে 10 টাকা দিয়ে এই কলমটা কিনলাম, এই কলমে 10 টাকার মধ্যে কিছু না কিছু একটা টাকা ট্যাক্স আছে, ঠিক আছে, আমি জানি না, কিন্তু অন বিহাফ অফ মি সেলারে ট্যাক্সটা গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছে। এই যে সেলারে গভর্নমেন্টকে ট্যাক্সটা দিচ্ছে, সেই ট্যাক্সটা কোথা থেকে দিল? আমার কাছ থেকে নিয়েই দিল টাকা। সো দ্যাট ইজ কল্ড ইনডাইরেক্ট ট্যাক্স। বাট এখানে সাবসিডিটা আবার এক্সক্লুডেড। মানে আমরা যদি বলি ব্যাপারটা কি? ব্যাপারটা হলো আমরা যেটা জানি যে ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইসের ডিফারেন্সটাকে বলে কি? এনআইটি। কি বলে? এনআইটি, নেট ইনডাইরেক্ট ট্যাক্স। আর নেট ইনডাইরেক্ট ট্যাক্স ইজ ইকুয়াল টু হোয়াট? নেট ইনডাইরেক্ট ট্যাক্স ইজ ইকুয়াল টু আইটি, আইটি মানে ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। তার মানে প্রডিউসারে যখন কোনো গুড প্রডিউস করে, সেই গুড প্রডিউস করতে যদি সে কোনো সাবসিডি এভেল করে, মানে গভর্নমেন্ট থেকে যদি কোনো হেল্প পায়,
একটা প্রডিউসারে রাইস প্রডিউস করতে ট্র্যাক্টর গভর্নমেন্টে দিয়ে দিছে তাকে ফ্রিতে, ইট মে হ্যাপেন। ফার্টিলাইজার সিডস ফ্রিতে মার্কেট থেকে পাই গেছে। যদি এই ধরনের কিছু ইস্যু থাকে তখন কিন্তু সেটা এখানে কাউন্ট করা হবে না, আর যদি থাকে না তো থাকে না, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। হোয়াট ইজ সাবসিডি? সাবসিডি মানে প্রডিউসারের কোনো গুড প্রডিউস করতে গভর্নমেন্ট থেকে যখন কোনো হেল্প পায় সেটাকে বলে সাবসিডি। না হেল্পটা কোন জায়গাতে? হেল্পটা হতে পারে র মেটেরিয়ালস কিনতে, হেল্পটা হতে পারে ফিক্সড অ্যাসেট কিনতে। সরি, in both the case it is not included. Yes. মানে সাবসিডি মানে গভর্নমেন্ট যে প্রাইসে দিয়েছে ওইটা নিতে পারবে না, এটা ইনক্লুড করতে পারবে না, এক্সক্লুডেড। মানে গভর্নমেন্টে যে হেল্প করলো সেই হেল্পটাকে সে কনসিডার করতে পারবে না। তো তোমরা মাথায় কি রাখতে হয়? তোমরা যদি আবার গল্প করতে দেখি আমি সরাইবো, কিন্তু তোমরা মাথায় কি রাখতে হয়? ফ্যাক্টর কস্ট মানে একটা গুড প্রডিউস করতে যা খরচ, আর মার্কেট প্রাইস মানে ওই গুডটা মার্কেটে যে দামে সেল হয়, দ্যাট ইজ মার্কেট প্রাইস। আর এই দুইটা ডিফারেন্স কে বলে এনআইটি। এনআইটি কিভাবে ক্যালকুলেট হয়? ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। সো আজকের দিনে আমরা ইনডাইরেক্ট ট্যাক্স এর জায়গাতে রিপ্লেস করব জিএসটি দিয়া। সো জিএসটি মাইনাস সাবসিডি ইজ ইকুয়াল টু এনআইটি, দ্যাট ইজ নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস। ঠিক আছে? এই টেবিলটা দেখিয়া বা চার্টটা দেখিয়া মোটামুটি তোমরা একটু ডেফিনেশনটারে আবার রিকল করতে পারবা। না, রিকল করতে গিয়ে আমরা একটু চেঞ্জ করবো ব্যাপারটা, চেঞ্জ না মানে ফ্যাক্টটা বোঝার চেষ্টা করবো। আমরা তিনলাও যে জিডিপি আর জিএনপি ডিসকাস করলাম, সেই ডিসকাশনে একটা জিনিস মাথায় রাখবা, আমরা ডোমেস্টিক ইনকাম হোক বা ন্যাশনাল ইনকাম হোক ক্যালকুলেট করতে পারি না। আর ইউ গেটিং মাই পয়েন্টস? প্লিজ লিসেন। এই যে জি, দ্যাট স্ট্যান্ডস ফর গ্রস ইন বোথ দ্য কেস, আইদার ডোমেস্টিক অর ন্যাশনাল। আমরা যদি জিডিপি আর জিএনপি ক্যালকুলেট করি, আমরা যদি জিডিপি ক্যালকুলেট করি, দ্যাট ইজ নট গিভিং আস ডোমেস্টিক ইনকাম, যদিও এখানে ডি আছে। আর আমরা যদি জিএনপি ক্যালকুলেট করি, দ্যাট ইজ নট গিভিং আস ন্যাশনাল ইনকাম, যদিও এখানে এন আছে। তার মানে আমাদের যদি ডোমেস্টিক ইনকাম ক্যালকুলেট করতে লাগে, তাহলে আমার জিডিপি না, আমার ক্যালকুলেট করতে লাগবে এনডিপি। কি ক্যালকুলেট করতে লাগবে? এনডিপি। সিমিলারলি আমি যদি ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে চাই, আমার জিএনপি হয়তো আগে আমি ক্যালকুলেট করব, বাট সেই জিএনপি আমাকে ন্যাশনাল ইনকাম দেবে না, আমাকে ফার্দার এনএনপি ন্যাশনাল ইনকাম দেবে। কি দেবে? এনএনপি। মানে the story is simple. Gross is not giving us the actual income. Net is giving us the actual income. Am I clear? আমি গ্রস কিছু ক্যালকুলেট করলাম, সেই গ্রসটাই আমার ইনকাম দেবে না। সেই গ্রসটার পরে এক্স্যাক্টলি নেট আমার হাতে কি থাকলো, দ্যাট ইজ আফটার পেইং ডেপ্রিসিয়েশন, দ্যাট উইল গিভ মি দ্য অ্যাকচুয়াল ইনকাম। মানে সে মনে করো তুমি 5000 রুপিস মান্থলি আর্ন করলে, so that is your earning. তুমি যদি কো আমার 5000 রুপিসই আমার ইনকাম, তো টেকনিক্যালি ইট ইজ নট দ্যাট, ইউ আর নট কারেক্ট। এই 5000 রুপিসের মধ্যে সে 4800 তুমি স্পেন্ড করছো, সো ইউ হ্যাভ সেভড 200, তো তুমি বলতে পারো তোমার ইনকাম ইজ নাও 200। তো সেম থিং ইজ হ্যাপেনিং হিয়ার। জিডিপি আমাকে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট দেবে, বাট সেই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্রডিউস করতে গিয়ে আমার কিছু খরচ হয়েছে, সেই খরচটা আমাকে ডিডাক্ট করতে লাগবে, দ্যাট ইজ ডেপ্রিসিয়েশন, মেশিন ডেপ্রিসিয়েশন। সো ওয়ান্স আমি জিডিপি থেকে মেশিনের ডেপ্রিসিয়েশন ডিডাক্ট করবো, আমি এনডিপি পাবো, and NDP is the domestic income because D is there. Similarly, আমি gross national product থেকে যখন depreciation ডিডাক্ট করব, আমি পাবো NNP, and that NNP will give me the national income. যদিও স্টোরি আর একটু বাকি আছে, এমপি আর এফসি এর ব্যাপারটা যদি তোমরা মনে থাকে আমরা যখন লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম। মানে আমরা যদি লিখি NDP MP, this is not domestic income. আমরা যদি লিখি NNP MP, this is not national income. আমার এমপির জায়গাতে লিখতে লাগবো এফসি, আমার এইখানে এমপির জায়গাতে লিখতে লাগবো এফসি। তার মানে অ্যাকচুয়াল, স্টেপ বাই স্টেপ ফলো করো। তোমার মোবাইলে কি রে? অ্যাকচুয়াল আমি যদি
ডোমেস্টিক ইনকাম ক্যালকুলেট করি, ইট ইজ এনডিপিএফসি। আর অ্যাকচুয়াল যদি আমি ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করি, ইট ইজ এনএনপিএফসি। তো ব্যাপারটা কি, ব্যাপারটা আমাদেরকে স্টেপ বাই স্টেপ আসতে লাগবে। ফার্স্ট আমি গ্রস ক্যালকুলেট করব, জিডিপি অর জিএনপি as I will be asked. Then gross ক্যালকুলেট করার পরে যদি আমাকে বলে মার্কেট প্রাইসের ব্যাপারটা আছে, তাহলে মার্কেট প্রাইস ক্যালকুলেশন, দেন মার্কেট প্রাইস থেকে আমি ফ্যাক্টর কস্টে আসবো। এখন যদি মার্কেট প্রাইসের ঘটনা এখানে গল্প থাকে না, তাহলে আই মে ডাইরেক্টলি জাম্প টু ফ্যাক্টর কস্ট। ইট ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন অর ইট ডিপেন্ডস অন দ্য ইনফরমেশন ইউ উইল বি গিভেন। কথা বুঝতে পারছি? বাট আমাদের ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ আমাদের গ্রস ক্যালকুলেট করতে লাগবে, দ্যাট ইজ জিডিপি। সেকেন্ড স্টেপ আমাদের জিএনপি, যদি ইয়েতে থাকি, ন্যাশনাল ইনকামে থাকি, তাহলে আমি জিএনপি। সো জিডিপি বা জিএনপি থেকে আমি আগে মার্কেট প্রাইসে আসবো যদি ইফ রিকোয়ার্ড, অর দেন আমি আসবো ফ্যাক্টর কস্ট। সো আলটিমেট ডোমেস্টিক ইনকাম অর আলটিমেট ন্যাশনাল ইনকাম ইজ এনডিপিএফসি অ্যান্ড এনএনপিএফসি। বুঝাতে পারলাম ব্যাপারটা কি দাঁড়াইলো এখানে? ডোমেস্টিক ইনকাম এনডিপিএফসি, তাকে যদি আমি, एवरीवन प्लीज लुक एट द बोर्ड, डोमेस्टिक इनकाम টা কি একটু ফলো করিও রে, চারটা প্রিপেয়ার করছিলাম। সো ডোমেস্টিক ইনকাম টা কি, যদি আমি এনএফআই এ ডিডাক্ট করি আর এনআইটি ও ডিডাক্ট করি, তাইলে আমি পাইমু এনএনপিএমপি। কি করলাম আমি? ব্যাপারটা এরকম, এনডিপিএফসি, ঠিক আছে? সো ফার্স্ট এনডিপিএফসি, তো এক সেকেন্ড, না সরি, এটা মাইনাস না, এটা প্লাস। এনডিপিএফসির সাথে আমি যদি এনএফআইএ কে প্লাস করি, সো ডোমেস্টিক প্লাস এনএফআইএ ইজ ন্যাশনাল। কনফিউশন হওয়ার কিচ্ছু? ঠিক আছে, ঠিক আছে, চলো আমি রিপিট করি, কনফিউশন রাখবে না প্লিজ, ফিল ফ্রি টু শেয়ার। এটা মাইনাস না, দিস ইজ প্লাস, দিস ইজ প্লাস। ব্যাপারটা এইরকম, এনডিপিএফসি ডোমেস্টিকের সাথে আমি এনএফআইএ কে প্লাস করলাম, আর এফসি থেকে আমি এনআইটি ডিডাক্ট করলাম, তাহলে আমি কি পাই? এই যে নেট আছে, নেট তার জায়গায় থাকবে, বুঝবা এইভাবে, ডোমেস্টিক প্লাস এনএফআইএ মানে ন্যাশনাল, এফসি এটাও প্লাস, সরি, এফসি প্লাস এনআইটি ইজ এমপি। মানে এনআইটি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? আইটি মাইনাস সাবসিডি, ঠিক আছে? এনআইটি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? আইটি মাইনাস সাবসিডি। এখন আমরা যদি আইটি চাই, তাহলে এখানে তো আইটিটাকে মাইনাস করে আনলাম, এনআইটিটা গেল মাইনাস আর সাবসিডি মাইনাস, তখন আলটিমেটলি যে ভ্যালুটা লেফট এন্ড রাইট সাইড থাকবে সেটাকে ক্যান্সেল করে অ্যাটলিস্ট লেফট সাইড থেকে আমাদেরকে মাইনাসটাকে রিমুভ করতে লাগবে, এন্ড দ্যাট ভ্যালু উইল টেল আস যে সেই রিমুভটা কিভাবে হবে। দ্যাট ইজ বড় ভ্যালু ছোট ভ্যালু যেটা হয়, সে আইটি এনআইটি 10, সাবসিডিজ সে 12, তাইলে এইভাবে প্লাস মাইনাসটা হয়ে যায়। সাবসিডি করলেও তো তাহলে হ্যাঁ হবে, তাই হচ্ছে। তো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট এনডিপিএফসি প্লাস এনএফআইএ করলাম, মানে পড়তে আমরা কিভাবে পড়বো? ডোমেস্টিক প্লাস এনএফআইএ ইজ ন্যাশনাল, মানে ডোমেস্টিক আমার কান্ট্রি ইনকাম প্লাস ফরেন কান্ট্রি ইনকাম ইজ গিভিং মি ন্যাশনাল ইনকাম। ফ্যাক্টর কস্ট তার সাথে এনআইটি প্লাস উইল গিভ মি এমপি। Am I clear now? Am I clear? Everyone clear হয়ে যাবে, দাঁড়াও। Yes. ওহো, ফ্যান নাকি?
কি বলে? ফ্যানটা বোধহয় কয়েল গেছে গিয়ে চলাতে আসিল না। ওকে প্লিজ নাও এভরিওয়ান, ইয়েস আসো, সামনে আসো, সামনে পিছনে যেতে পারো। আমি পাবো না তো, আমার দরকার বেশি, তাই তো কাশি। ওইটা তোমার রিকমেন্ডেশন ছিল, ওইটা তোমার রিকমেন্ডেশন ছিল না, মানে রাইট নাও আমার কাছে সেটা ফিজিবল লাগেনি। ঠিক আছে, যেদিন লাগবে এইদিকেও একটা এইদিকেও একটা লাগে। হ্যাঁ না 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 সেটা তো জানি না। তখন তখন তোমার রাইট সাইডে একটা থাকবে, লেফট সাইডে একটা থাকবে, মানে 1 2 3 এখানে করা যাবে না। ও যাবে যাবে 1 2 3 6 স্ট্যান্ড ফ্যান, অনেক বেশি আওয়াজ। শ্রেষ্ঠকে দাঁড়া দাঁড়া এইসব ফালতু জিনিস। নাও দেখো, দিস ইজ জিএনপিএমপি। জিএনপিএমপি এটা থেকে আমরা শুধু ডেপ্রিসিয়েশনকে ডিডাক্ট করলাম। কি করলাম? ডেপ্রিসিয়েশন। তখন যখন শুধু ডেপ্রিসিয়েশন ডিডাক্ট হবে, এই এমপি সেম থাকবে, এই ন্যাশনাল সেম থাকবে, শুধু গ্রস থেকে হয়ে যাবে নেট। হ্যাঁ, গ্রস থেকে হয়ে যাবে নেট। এম আই ক্লিয়ার? তার মানে আমরা ব্যাপারটাকে এইরকম পড়বো, সাফিক্স যদি সেম থাকে, সাফিক্স মানে এমপি আর এফসি, সাফিক্স যদি সেম থাকে তাহলে ওইখানে কোনো চেঞ্জ হবে না। মিডিলটা যদি সেম থাকে, দ্যাট ইজ ন্যাশনাল দুইটা, তাইলে ওইখানেও এনএফআই এর কোনো ইউজ নাই। তাইলে ইউজটা কোনটা বা চেঞ্জেসটা কোনটা? গ্রস আর নেটের ব্যাপারে। তখন মানে এই জিনিসটা আমাদেরকে আইডেন্টিফাই করে দেবে ডেপ্রিসিয়েশন। তার মানে কনফিউজ, তার মানে জিএনপিএমপি মাইনাস depreciation is equal to NNPMP. Here it is MP, here it is MP. কেন আমরা এমপি দুই জায়গাতে ইউজ করলাম? কারণ আমরা শুধু ডেপ্রিসিয়েশন ডিডাক্ট করেছি। আর ইউ গেটিং? আমরা শুধু ডেপ্রিসিয়েশনকে ডিডাক্ট করেছি। এইখানেও ন্যাশনাল, গ্রস মাইনাস ডেপ্রিসিয়েশন ইজ নেট। দিস এখন আমরা যদি এই ডেপ্রিসিয়েশনের সাথে এনআইটিও ডিডাক্ট করতাম, মানে আমরা যদি লিখতাম জিএনপিএমপি মাইনাস ডেপ্রিসিয়েশন মাইনাস এনআইটি, তখন এখানে এমপি না লিখে আমাদের লিখতে লাগতো এফসি। নাও গ্রস মাইনাস ডেপ্রিসিয়েশন নেট, আর এমপি মাইনাস এনআইটি ইজ এফসি। এখন আমরা যদি তার সাথে এনএফআই কে ডিডাক্ট করে দিতাম, তাহলে আমরা এখানে হয়ে যেত এনডিপিএফসি। বুঝাতে পারছি? ন্যাশনাল মাইনাস এনএফআইএ ইজ ইকুয়াল টু ডোমেস্টিক। Domestic plus NFIA is giving us national minus NFIA is giving us domestic. Story clear? As simple as it is. You will derive the formula in this way. কারণ অনেকটা ফর্মুলা, এতটা তো মনে রাখা যাবে না। ক্লিয়ার? আমরা ফার্স্ট শুরু করলাম জিএনপিএমপি মাইনাস ডেপ্রিসিয়েশন will give us কি বলছি এনডিপিএমপি। নাও ডেপ্রিসিয়েশনের সাথে যদি আবার এনআইটি কেও ডিডাক্ট করে নেই, তাহলে আমরা পাবো কি পাবো? এনডিপিএফসি। আর যদি আমরা এনআইটির সাথে আবার এনএফআই কেও ডিডাক্ট করে নেই, তাহলে আমরা সরি আগেরটাতে এনএনপিএফসি, আর যদি আমরা এনএফআই কেও ডিডাক্ট করে নেই, তখন আমরা পাবো এনডিপিএফসি। ফাইন? ইজ ইট ক্লিয়ার? প্লিজ যদি বুঝো না রেজ ইউর হ্যান্ড। বুঝো নাই?
সি আমরা লিখলাম জিএনপি এমপি, একদম এমন ভাবে দেখো যে আর যেন বুঝতে না লাগে, এখানে লিখবে। আর আমরা শুধু ডেপ্রিসিয়েশন ডিডাক্ট করলাম অনলি, তাইলে আমরা লিখবো এই যে এমপি এমপি ন্যাশনাল, এটা কোনো চেঞ্জ হইতো না। চেঞ্জ কোনটা হইব? গ্রস মাইনাস ডেপ্রিসিয়েশন নেট। ক্লিয়ার? আমরা এইটাও চেঞ্জ করলাম না, এইটাও চেঞ্জ করলাম না। আমরা এখানে এই ন্যাশনালটাও চেঞ্জ নাই, এখানে মার্কেট প্রাইসটাও চেঞ্জ নাই, শুধু চেঞ্জ হলো গ্রসটা চেঞ্জ হয়ে গেছে নেট। কেন গ্রসটা চেঞ্জ হয়ে নেট হইছে? বিকজ আমরা ডেপ্রিসিয়েশন ডিডাক্ট করলাম। নাও আমরা ডেপ্রিসিয়েশনও ডিডাক্ট করলাম, লগে ডিডাক্ট করলাম এনআইটি। তাইলে তখন কি হইব? এখানে এমপি হবে না, হবে এফসি। ক্লিয়ার? গ্রস মাইনাস ডেপ্রিসিয়েশন নেট, এই এন এর কোনো চেঞ্জ হবে না, বাট মার্কেট প্রাইস থেকে আমরা এনআইটি ডিডাক্ট করলাম, তাইলে আমরা এখানে লিখবো এফসি। এক সেকেন্ড হোল্ড অন, আন্ডারস্টুড? এখন আমরা সাথে আবার ডিডাক্ট করে নিলাম এনএফআইএ, তাইলে গ্রস মাইনাস ডেপ্রিসিয়েশন নেট, ন্যাশনাল মাইনাস এনএফআইএ ডোমেস্টিক, এমপি মাইনাস এনএফআইএ, সরি এমপি মাইনাস এনআইটি, এফসি। এম আই ক্লিয়ার? এখন আমরা যদি ডেপ্রিসিয়েশন ডিডাক্ট করতাম না, জিএনপি মাইনাস এনআইটি করতাম, জিএনপি মাইনাস এনআইটি করতাম, তাহলে এখানে নেট না লিখে আমরা জি গ্রস লিখতাম। এনএফআইও ডিডাক্ট করতাম, তার মানে যদি জিএনপি এমপি মাইনাস এনআইটি হয় তাহলে হবে জিডিপি এমপি, আর যদি জিএনপি এমপি মাইনাস এনআইটি মাইনাস এনএফআইএ হয় তাহলে হবে জিডিপি এফসি। এম আই ক্লিয়ার নাও? সো তোমরা যখনই ফর্মুলাটা ডিরাইভ করবা, লেফট সাইডে এই ব্যাপারটা দেখবা এখানে কি আছে। ফার্স্ট ওয়ান উইল বি গ্রস অর নেট। যদি গ্রস থাকে তাহলে আমরা দেখবো ডেপ্রিসিয়েশন ডিডাক্ট, গ্রসের সাথে অলওয়েজ ডেপ্রিসিয়েশন ডিডাক্টই হয়। যদি নেট থাকে তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাড। যদি ন্যাশনাল থাকে তাহলে আমরা দেখবো আমরা রিকোয়ারমেন্ট কিটা, যদি রিকোয়ারমেন্টটা ন্যাশনাল থাকে তাহলে তো এনএফআই এর ইউজ নাই, যদি রিকোয়ারমেন্ট ডোমেস্টিক থাকে তাহলে ন্যাশনাল থেকে এনএফআই এ ডিডাক্ট করব, আর যদি এখানে ডোমেস্টিক থাকে তাহলে এনএফআই অ্যাড করে ন্যাশনাল পাবো। সিমিলারলি ইট ইজ অ্যাপ্লাইড ফর মার্কেট প্রাইস এন্ড ফ্যাক্টর কস্ট। এম আই ক্লিয়ার নাও? ইয়েস। যখন এনআইটি প্লাস মাইনাসের ব্যাপার থাকবো, এখানে এমপি তো এমপি আছে, আর তুমি যদি এখানে এফসি বানাইতে চাও বানাও, তুমি এখানে এফসি লিখতে চাই তো লিখো, তো যদি এফসি লিখো তাহলে তো আমার অটোমেটিক এখানে এফসি আই যায়, আর তখন যদি এখানে এমপি আনতে লাগে তাহলে এনআইটি প্লাস করতে লাগবে। as simple as it is. Am I clear? রিপিট করার কিছু আছে? এখন দেখো জাস্ট একবার বলে দিচ্ছি আমি, জিএনপি এফসির সাথে যদি আমরা এনআইটি কে প্লাস করি, তাইলে আবার পাই জিএনপি এমপি। ঠিক আছে? কিচ্ছু না রে, জিনিসটাকে একদম ইজিলি নেও, ইজিলি মানে সিরিয়াসলি, বাট এত কিছু ইয়ে না, মানে ট্রিকি কিছু না। দেখো এখন এটা জি, এটাও জি, জি জি, ন্যাশনাল, তার মানে এখানেও জি, ডেপ্রিসিয়েশনের ইউজ নাই, এখানেও এন, এনএফআই এরও ইউজ নাই, বাট এখানে এফসি আর এখানে এমপি, তাহলে ইউজ কোনটা হইব? এনআইটি প্লাস হইব না মাইনাস হইব? প্লাস হইব। এফসি দেওয়া লাগে এমপি, এফসি এমপি থেকে আর ছোট, তাহলে এফসি লগে এনআইটি প্লাস করলে তো এমপি পাইব। ইজ ইট ওকে? তোমার দেওয়া এফসি চাই এমপি, তাহলে এফসির সাথে এমপি কে, সরি এফসির সাথে এনআইটি কে অ্যাড করলে এমপি পেয়ে যাব।
ইজ ইট ওকে? নাও রাইট সাইডের গল্পতে আসি। জিডিপি এফসি এটার সাথে যদি আমি এনআইটি কে অ্যাড করি, এই দেখো গ্রস ডোমেস্টিক, তার মানে ডেপ্রিসিয়েশন ইউজ নাই, এনএফআই এরও ইউজ নাই, বাট এখানে এফসি এখানে এমপি ইউজ কোনটা রইব? এনআইটি। এফসি ছোট লাগে এমপি, তো এনআইটি কে আমরা প্লাস করছি। এফসি প্লাস এনআইটি ইজ গিভিং আস এমপি। নাও জিডিপি এমপি থেকে আমরা ডেপ্রিসিয়েশন কে ডিডাক্ট করছি, সো যেহেতু ডেপ্রিসিয়েশন ডিডাক্ট হচ্ছে, তার মানে এমপির জায়গায় থাকবে, ডোমেস্টিক জায়গায় থাকবে, চেঞ্জ হবে গ্রস থেকে নেট, কারণ আমরা শুধু ডেপ্রিসিয়েশন ডিডাক্ট করছি, এনএফআই এরও ইউজ নাই, এনআইটিরও ইউজ নাই। সো আমরা এনএফআই এর যেহেতু ইউজ করছি না, ডোমেস্টিক ন্যাশনালের চেঞ্জ হবে না, এনআইটি যেহেতু চেঞ্জ করছি না, এমপি মার্কেট এমপি আর এফসিরও চেঞ্জ হবে না, চেঞ্জ শুধু হবে গ্রস থেকে নেট। নাও লাস্ট পার্ট, এখানে এনডিপি এমপির সাথে আমরা যদি এনএফআই কে প্লাস করি, ব্যাপারটা এরকম, এনডিপি এমপি প্লাস করলাম এনএফআই এ, সরি প্লাস করলাম এনএফআই এ মাইনাস করলাম এনআইটি ইজ ইকুয়াল টু হোয়াট? এনডিপি এমপি প্লাস এনএফআই এ মাইনাস এনআইটি, কি পাবো আমরা? কিভাবে ধরবো দেখো জিনিসটা, এইখানে কোন জায়গাতে ডেপ্রিসিয়েশন আছে নাকি? তাইলে নেট লিখে দেব, ঠিক আছে, নেট লিখে দেব। এইখানে এনএফআই আছে, এনএফআই তো আছে না, এনএফআই কি হচ্ছে, প্লাস না মাইনাস? কিসের সাথে প্লাস হচ্ছে বলো? ডোমেস্টিকের সাথে। কিসের সাথে প্লাস হচ্ছে? ডোমেস্টিক। সো ডোমেস্টিকের সাথে এনএফআই প্লাস হলে হয় ন্যাশনাল। নাও এখানে আছে এমপি, এখানে আছে এনআইটি। নাও এমপি আর এনআইটি মাইনাস হচ্ছে না প্লাস হচ্ছে? মাইনাস। সো এমপি থেকে এনআইটি প্লাস হলে এমপি থেকে এনআইটি মাইনাস হলে এফসি, আর পিটা তো তার জায়গায়। বুঝাতে পারছি কিরকম আমরা ফর্মুলা ডিরাইভ করব? সো আপনার কাছে তিনটাই মেইন জিনিস, এনএফআইএ, এনআইটি আর ডেপ্রিসিয়েশন। এনএফআইএ হলো ফিফা ফিটার ডিফারেন্স, এনআইটি হলো এফসিএমপি ডিফারেন্স, আর ডেপ্রিসিয়েশন হলো গ্রস আর নেটের ডিফারেন্স। স্টোরি ক্লিয়ার? এর বাইরে এখানে আর কিচ্ছু নাই।